আছো ত্রিপুরা ভারত ভারত রামধানী যত ওহারি বড় হালাই মুখ হালক খাজা কম্ভনি অবানি হালাই মুখ হালক খাজা কম্ভনি অবানি क्या भूल रींगो कोई को भारत नांगानी गो क्या भूल रींगो कोई को भारत नांगानी गो। আমরা শুনে নিলাম 42তম আগরতলা বইমেলা উপলক্ষে যে থিম সংটি রয়েছে সেগুলি বাংলা এবং ককবরকে। এবারে আমি অনুরোধ জানাবো আমাদের আজকের এই অনুষ্ঠানের মাননীয় উদ্বোধক তথা প্রধান অতিথি তথা আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়কে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য। আও অজরাও বেলাইখেনো হাইনা হাই নাংকুকমানি ককলাম সানানি বাগে কয়নাই চিনি ত্রিপুরা হাস্তেনি বরম গনাং মন্ত্রিয়করা প্রফেসর ডক্টর মানিক সাহানো বিনি নাংকুকমানি ককলাম जों অজরাও खोनालायनो। শুভ সন্ধ্যা সবাইকে নমস্কার যতনা খোলঙ্খা। আজকে আমাদের ত্রিপুরা সরকারের তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে যে 42তম বইমেলার যে উদ্বোধনী অনুষ্ঠান সেই অনুষ্ঠানে আমাদের মাঝে মঞ্চে উপস্থিত আছেন আমাদের পবিত্র বিধানসভার মাননীয় উপাধ্যক্ষ শ্রী রামপ্রসাদ পাল মহোদয়, উপস্থিত আছেন এই পবিত্র বিধানসভার চিফ হুইপ মাননীয়া কল্যাণী সাহা রায় মহোদয়া, তাছাড়া এই এলাকার আমাদের বাদারঘাট বিধানসভার অত্যন্ত জনপ্রিয় বিধায়িকা শ্রীমতী মীনারানী সরকার মহোদয়া, আচার্য মহোদয় এবং মঞ্চের নিচে অব দ্য ডায়াস যারা উপস্থিত আছেন কবি, সাহিত্যিক, লেখক এবং দেশ বিদেশ থেকে আগত বই বিক্রেতাগণ, রাজ্যের বিশিষ্ট সাংবাদিকগণ, বিভিন্ন স্কুল কলেজ থেকে আগত ছাত্রছাত্রী বৃন্দ এবং এই এলাকার সুধী নাগরিকবৃন্দ, মা ও বোনেরা এবং প্রিয় সাংবাদিক বন্ধুরা, সবাইকে বৃষ্টির মধ্যে আপনারা বৃষ্টিকে উপেক্ষা করে এতক্ষণ ধরে দীর্ঘ সময়ে আপনারা এখানে বসে ছিলেন এর জন্য আপনাদের এবং আজকের এই 42তম বইমেলা উপলক্ষে সবাইকে হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। একটা বিশেষ দিন আজকে, আপনারা সবাই জানেন 21শে ফেব্রুয়ারিতে আন্তর্জাতিক যে ভাষা দিবস, আমরা তার ইতিহাস একটু আগে শুনেছি, সকালেও আমরা সেই প্রোগ্রাম করেছি। তো এই বিশেষ দিনেই আজকের এই 42তম বইমেলা এবং যেভাবে আরও বেশি করে আমাদের একটা আনন্দ উল্লাসের মধ্যে করা যে চেষ্টা আমাদের ছিল সেটা একটু বৃষ্টির কারণে বিঘ্নিত হয়েছে, কিছু করার নেই, সব জায়গায় আমাদের সেটাকে মানিয়ে নিতে হয়। তো আবার কালকে আবার সুন্দর হবে আশা করি। আমাদের এই যে প্রাকৃতিক যে সমস্যা হলো সেটা নিশ্চয়ই সুন্দর হবে এবং প্রচুর লোক এখানে আসবে, সমাগম হবে। এবং আমাদের সিবিএসসির পরীক্ষাও শুরু হয়ে গেছে। আপনারা জানেন যে আমাদের ছোট ছোট ছেলেমেয়েরা ওরা পরীক্ষায়ও এখন ব্যস্ত, তাদের প্রিপারেশন নিয়ে, তারাও আসতে পারেনি। তা আমার মনে হয় আমাদের এই বইমেলা উপলক্ষে আমাদের একটা প্রিপারেটরি একটা মিটিং হয়েছিল। তো আমি এখানে এই বিষয়টা আমি বলছিলাম আমাদের সেক্রেটারি মহোদয়কে যে এই সব বিষয়ে কিন্তু আমরা আলোচনা করেছি, যে আমাদের ইলেকশন আছে ইত্যাদি ইত্যাদি, কিন্তু এই জিনিসটা কিন্তু আসেনি যে ওই সময়ে পরীক্ষাও থাকবে, সেটা কিন্তু আমাদের মাথায় ছিল না। তো আমি আশা করি যে আগামী বছর থেকে আমরা একটু আগে এইসব বিষয়গুলো আর এখনই লিখে রাখলে ভালো হয়।
তাহলে আগামী বছর ইলেকশন তো আর হবে না, কিন্তু এই বিষয়টা যেন আমরা নিশ্চয়ই আমাদের গোচরে যেন থাকে আমাদের ডেটটা ফিক্স করার ক্ষেত্রে। এখানে আরেকটা বিষয়, 21শে ফেব্রুয়ারি বাংলাদেশেও কিন্তু অত্যন্ত উল্লাস উদ্দীপনার মাধ্যমে এই দিনটা ওনারা পালন করেন। তো ওখান থেকেও কিন্তু অনেক যারা বই বিক্রেতারা আসেন, প্রকাশকরা আসেন, তাদেরও অসুবিধা হয়। তো সব কিছু চিন্তা ভাবনা করে আগামী দিন আমি আশা করি যারা কমিটিতে আছেন এই বিষয়টা আপনারা চিন্তা করবেন। আমরা জানি ছোটবেলায় বইমেলা আমরা দেখেছি যে বইয়ের জন্য, বইমেলা না, আমি বইয়ের জন্য বলছি, বই কীরকম একটা জিনিস। আমাদের এখানে লাইব্রেরি ছিল, আমি সব জায়গায় এই কথাটা বলিও, বীরচন্দ্র লাইব্রেরি ওয়ান অফ দ্য ওল্ডেস্ট লাইব্রেরি ইন ইন্ডিয়া। মানিক্য ডাইনেস্টিকে অনেকে অনেক কথা বলেন যে কিছুই করেনি, আগে সরকার প্রায়ই বলতো। আমি এক সময় অবাক হই যে মানিক্য ডাইনেস্টি কি না করেছে। রাস্তাঘাট, স্কুল, কলেজ, মানে বিদ্যাপীঠ থেকে এভরিওয়্যার তাদের আমরা দেখতে পাই, তাদের নিদর্শন আমরা দেখতে পাই। সেই জায়গায় দাঁড়িয়ে বীরচন্দ্র যে পাবলিক লাইব্রেরি ছিল, প্রতি রোববারে নতুন নতুন যারা রাইটার নতুন নতুন বই বেরোতো। আমরা 4:30 5টার সময় ওখানে বীরচন্দ্র লাইব্রেরির ওখানে গিয়ে লাইন ধরে, দরজা তো খুলতো না, দাঁড়িয়ে থাকতাম, ইট দিয়ে রাখতাম ওখানে লাইন দিয়ে। কারণ আমরা জানি যে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিস, ভিতরে গিয়ে কার্ডটা দেখিয়ে যে বইটা নতুন বেরোলো সেই বইটা। এই যে বইয়ের প্রতি আকর্ষণ আমার যদি একদম ছোটোবেলায়, সেই আকর্ষণটা, আমি তো একজন এক্সেপশনাল কেউ নই, কিন্তু আমার সাথে বহু লোক ছিল। এবং এই যে লাইনটা দিলাম, বই, এই যে ইটটা যে পাতলাম, ইট নিয়েও ঝগড়া, সেই রকম অবস্থা ছিল। অর্থাৎ এই যে কালচার এখন কিন্তু আমরা দেখতে পাই না। আমি এখনও বীরচন্দ্র লাইব্রেরির আমি মেম্বার, আমার 2-3 বার রিনিউ করতে হয়েছে, কিন্তু এখন দেখি সেই ধরনের আমি পাইনি সেই রকম ভিড়। তো এটা কি বলবো, এখন তো প্রযুক্তির কারণে এত ডেভেলপ হয়ে গেছে যে বই এখন আমাদের কম্পিউটার স্ক্রিনে চলে আসে। তো এটার অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ সবই আছে, আমাদের মোবাইলের মধ্যেও চলে আসে। আমার মনে আছে সেখানে গিয়ে ছদ্মনামেও যারা লেখক তাদের নামও আমাদের মুখস্থ হয়ে যেত। জরাসুন্দর কথা আমার এখনও মনে আছে। তো এইগুলো আমাদের মুখস্থ ছিল তখন। এবং এর মধ্যে যখন বই দেখতাম যে ছদ্মনামের বইটা কি, এবং ওই বইয়ের পড়ার পরে এরকম একটা ভিতরে ফিল হতো যে উনার বইটা যদি নতুন কিছু বেরিয়েছে কিনা তার উপর ভিত্তি করে আমরা ওই স্লিপটা দিতাম যে এই বইটা আছে কিনা। তো এই যে একটা আগ্রহ, জানার যে একটা আকাঙ্ক্ষা, একটা বিশ্বগ্রাসী ক্ষুধায় যে আমরা সবসময় থাকি জ্ঞান অর্জনের, সেটা কিন্তু আমি জানি না এখনকার ছেলেমেয়েরা আমাদের থেকে আরও বেশি, অনেক ট্যালেন্ট, অনেক বেশি ওরা জানে, ওদের মস্তিষ্ক অনেক বেশি কাজ করে। এখন যদিও মোবাইলের মাধ্যমে সব হয়, সব জানে, সব কিছু, কিন্তু তারপরেও বইয়ের যে স্বাদ, তার যে রস, সেটা কিন্তু এই আপনার মোবাইল এবং ইলেকট্রনিক যুগে সেটা সম্ভব না আমি মনে করি। এবং যেখানে অর্থনীতির বিষয় হোক, মেডিকেল সায়েন্সই বলুন বা অন্যান্য যেসব আমাদের পলিটিক্যাল সায়েন্স বলুন, যাই বলুন, সেখান থেকে আমরা যদি অনেক সময়, আজকাল কিন্তু আমি চিকিৎসক হিসেবে বলছি, অনেকে মোবাইল দেখে চিকিৎসা করে ফেলে। এটা কিন্তু সাংঘাতিক বিপজ্জনক। কারণ যতক্ষণ ধরে বইয়ের মধ্যে এবং তার যতক্ষণ সিলমোহর না পড়বে, সেই সিলমোহর না পড়লে, বইয়ে যতক্ষণ ধরে না আসবে, সিলমোহর না পড়বে, ততক্ষণ ধরে সেটাকে কিন্তু মানুষ গ্রহণ করা উচিত নয়। ঠিক আছে, নতুন নতুন কিছু থাকে, আমরাও ক্লাস নিতে গেলে মেডিকেল কলেজে যখন পড়াতাম একটু দেখে নিতাম নতুন কিছু আছে কিনা। আমি বলছি না সবকটা ঠিক নয়, কিন্তু নিজের যে পুরনো জিনিসগুলো আছে তার মধ্যে আমরা দেখতাম যে এটা অ্যাড করা যায় কিনা, আরও 2-3 জায়গায় দেখে তারপর আমরা সেটাকে অ্যাড করতাম। তো এখনও আজকের এই বই মেলাতে আমি বলবো মানুষের মধ্যে, কারণ গত বছরও যে বিক্রি এখানে হয়েছে, একটা বিশাল সংখ্যা এখানে বই বিক্রি হয়েছে, তবেই তো প্রকাশকরা এবং যারা বই বিক্রেতারা এখানে আসছেন, রাইটাররা আসছেন, নিশ্চয়ই বই বিক্রি হয়। এবং বই পড়ার শুধু এটা একটা কেনার যেমন নেশা দরকার, বই পড়ারও কিন্তু একটা নেশা দরকার। এই দুটো ভেরি ইম্পর্টেন্ট। নেশাও কিন্তু, নেশা থাকতে হবে কেনার। আরেকটা জিনিস আমি দেখি, এটা মিসিং, আমি যেটা দেখি সেটা হচ্ছে, আগে আমরা যখন কোনো অনুষ্ঠানে যেতাম সেখানে কিন্তু, এখন তো আমরা কোথায় কোথায় ফুল নিয়ে চলে যাই, সে বুকের মতো করে বুকে দিয়ে চলে আসি, প্রেজেন্টেশনটা কমে গেছে। কিন্তু আমার মনে হয় এটা আমরা কেন না আমরা নতুনভাবে আবার শুরু করি, তাতে করে যারা রাইটার তারাও উৎসাহিত হবে, বইয়ের যারা প্রকাশক তারাও উৎসাহিত হবে, বইয়ের যে ভলিউম
মানুষের কাছে পৌঁছবে, পড়বেও। সে আমার মনে আছে এখনও আমাদের যে বিভিন্ন অনুষ্ঠানে যে বই যারা দিয়েছেন তাদের কত সুন্দর করে লেখা, উপহার করে কি সুন্দর করে লিখতো, এই কালচার কিন্তু এখন চলে গেছে। তা আমার মনে হয় ফুলেরও যে বুকে আমরা কিনি দোকান থেকে, তার যে দাম, তার পরিবর্তে বই যদি কিনে আমরা এখন থেকে আমরা কেন এটা চেষ্টা করি না যে শুধু বই দেব। এই বইয়ের দিলে কিন্তু অনেক বেশি উৎসাহিত করা হবে, এবং বই মেলা কিন্তু সারা বছরই চলবে আমি মনে করি। এবং যারা বিক্রেতারা আছে বিভিন্ন জায়গায় তারাও উৎসাহিত হবে এবং আনবেও বাইরের থেকে নতুন নতুন বইয়ের, সেটা বাংলাতেই হোক, হিন্দিতেই হোক, ইংলিশেই হোক। এবং আমি নিজেও দেখেছি, আমাদের কিছুদিন আগে আমি দিল্লির থেকে আসছিলাম, আমাদের একজন সহকর্মী উনি দিল্লির এয়ারপোর্টে হঠাৎ করে একটা বই নিয়ে আসলেন, এবং বইয়ের আমি নাম বলছি না কি এটার নামটা ছিল, আমি এটা বললে এটা কারণ পলিটিক্যাল বিষয় আছে এটা। তো আমি দেখলাম এই বয়সেও ওনার মধ্যে আমাকে বলছেন যে এই বইটা কিন্তু তুমি পড়বে, কারণ খুব এটার ভিতরে অনেক জিনিস আছে। এবং এই যে 2 আওয়ার্স বা 2.5 আওয়ার্সের যে জার্নি দিল্লি থেকে আসা, সে পুরো বইটা কিন্তু পড়ে ফেললো। এই যে আমাদের মধ্যে এই যে আগে ট্রেনে যাওয়া, আমরা সব সময় এই বই পড়ার যে অভ্যেসটা সেটা কিন্তু কমে গেছে। আমরা সিনেমা হলে, আগে আমরা সিনেমার লাইনে সিনেমায় যেতাম, সিনেমা হলে টিকিট পাওয়ার জন্য কত সমস্যা, এদিক ধরে অনেকে বলে টিকিট সংগ্রহ করতাম, কিন্তু এখন কিন্তু ঘরের মধ্যেই সিনেমা দেখা যায়। ঠিক তদ্রূপ এখন বইয়ের যে বিষয়, যেহেতু স্ক্রিনে দেখা যায়, তো সেই কারণে বইটা কম গেছে। আমি আশা করি এই বইমেলার মেইন উদ্দেশ্য যেটা হবে যে মানুষকে আরও উৎসাহিত করতে হবে, এবং পড়ার যে অভ্যেসটা, শুধু পাঠ্যগত বই পড়লেই হবে না। পাঠ্যের বই আমি এখন ফিজিক্স কেমিস্ট্রি পড়লাম, আর যে সিলেবাসের বাইরেও যে আরও জগৎ আছে সেটা একমাত্র এই বইয়ের মাধ্যমে সেটাকে চেনা যায়। এটা সারা পৃথিবীর উইন্ডো এটা। এবং যে লেখক যিনি লেখেন তার যে চিন্তা ভাবনা, যেটা আমার মধ্যে সেটা নেই, তার মাধ্যমে এই যে মানে একটা বিশাল কসমোপলিটন যে চিন্তাধারা, সব মানুষের যে চিন্তা ভাবনা, তার বিষয়ে আমরা যখন জানবো তা আমাদের মধ্যেও উৎকর্ষতা সেটা ডেভেলপ করবে, নিজেকে আমরা চিনতে পারবো, আমরাও কোথায় আছি এবং আগামী দিন আমরা কোথায় যাব সেই বিষয়ে আমরা জানতে পারবো। আজকে বই মেলাতে এই বৃষ্টির দিনেও আপনারা সবাই এসছেন, বসেছেন অনেকক্ষণ ধরে, আমিও বসেছি সেখানে, আমরা সবাই এখানে যারা আছি অত্যন্ত ভালো লাগলো এটা, যে অন্ততপক্ষে আমরা উই হ্যাভ এনজয়েড দিস পার্টিকুলারলি দিস ইভেন্টস। আমি আশা করি যে আগামী বছর এই বইমেলা আরও উত্তরোত্তর শ্রী বৃদ্ধি ঘটবে, এবং যারা বাইরের থেকে এখানে আসছেন, বাংলাদেশ থেকেও যারা এসছেন এখানে আমাদের সামনে কথা বলেছেন, সবাইকে আমি অসংখ্য ধন্যবাদ দেব যে ওনারা কষ্ট করে এত দূর থেকে এসছেন। যারা আমার এই স্টেজের নিচে বসে আছেন তাদেরকে আমি ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার, জয় হিন্দ। মাননীয় মুখ্যমন্ত্রী প্রতি রইল আমাদের হার্দিক কৃতজ্ঞতা। আপনার উচ্চারিত শব্দগুলি আমাদের নিঃসন্দেহে ভবিষ্যতে প্রাণিত করবে। এবারে আমি অনুরোধ জানাবো আজকের অনুষ্ঠানের মাননীয় সভাপতি শ্রীমতী মীনা রানী সরকার, এই অঞ্চলের মাননীয় বিধায়িকা, তার বক্তব্য রাখার জন্য। আও অজরাও কইনাই বরম গনাংজক এমএলএ নো শ্রীমতী মীনা রানী সরকার নো বিনি নাংকুকমানি কগলাম সানানি বাগৈ। মেলা প্রাঙ্গণে 42তম বই মেলার যে উদ্বোধনী অনুষ্ঠান, এখানে উপস্থিত আমাদের সকলের প্রিয় এই রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়, উপস্থিত আমাদের পবিত্র বিধানসভার মাননীয় উপাধ্যক্ষ শ্রী রামপ্রসাদ পাল মহোদয়, উপস্থিত আমাদের বিধানসভার সম্মানীয় মুখ্য সচেতক শ্রীমতী কল্যাণী রায় মহোদয়া, এখানে উপস্থিত আমাদের সকলেরই প্রিয় মাননীয় আগরতলা পুর নিগমের মাননীয় মেয়র শ্রী দীপক মজুমদার মহোদয়, উপস্থিত সচিব তথ্য সংস্কৃতি দপ্তর পি.কে. চক্রবর্তী মহোদয়, এবং বাংলাদেশ থেকে আগত অতিথিবৃন্দ, আমার সামনে যারা বসে আছেন বিভিন্ন স্কুল কলেজ থেকে আসা আমার ছাত্রছাত্রী ভাইয়েরা এবং বোনেরা, মিডিয়া ভাইয়েরা, এবং এই এলাকার অভিভাবকবৃন্দ,
প্রত্যেককেই আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ, শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে এই মেলা প্রাঙ্গণে উপস্থিত হয়ে আমি সত্যিই গর্বিত, কারণ এই প্রাকৃতিক দুর্যোগের ফলেও যারা এখানে ঠায় বসে আছেন, আমরা বুঝে গেছি যে আপনারা এই বইপ্রেমী যে আপনারা উপস্থিত হয়েছেন, সকলেই এই বইমেলাকে সাফল্যমণ্ডিত করতে পেরেছেন। আমার একটি প্রোগ্রাম ছিল আমাদের চারিপাড়া স্কুল মাঠে এসএইচজি গ্রুপ বোনদের নিয়ে। ওইখান থেকে আমাদের এখানে লোক আসার কথা ছিল, কিন্তু প্রাকৃতিক দুর্যোগের কারণে এখানে আসতে পারেনি। তার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি সবার কাছে। আগামী যে কয়টি দিন আমাদের আছে, আমি সবার কাছে আবেদন রাখবো আপনারা সবাই এই উপস্থিত হয়ে বইমেলাকে সাফল্যমণ্ডিত করবেন, এই আশা এবং আকাঙ্ক্ষাটুকু রেখে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। নমস্কার। ধন্যবাদ মাননীয় বিধায়িকা শ্রীমতী মীরা রানী সরকার মহোদয়। আর এর সাথেই শেষ হলো আমাদের 42তম আগরতলা বইমেলা উদ্বোধনী অনুষ্ঠান। মাননীয় অতিথিদের প্রতি আবারও আমাদের আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। আও বেলা বেলা কেন হামবাই তেই নরক আসে জরা চিনি অরো নারওয়াই রকনি নাংকুক মানি কগলামনো জনো সাই খানারি মানি বাগৈ তেই যে নাই তংমানি আসকে ওয়াতিনি বিশিংতি ফানো তিনিনি ও বিজাব বানিগো ফাই সকাই মানি বিশিংতি যতন বেলা বেলা হামবাই ফিয়াবা ফিল ব্রিচিনি বিজাব বানিগনি যে নাংকুক মানি কগলাম তিনিনি বাগিলে আশিক নংসিত যতন হরকামা।